দৃষ্টির সীমানা পেরিয়ে দূর অজানায় পাড়ি জমালেন বাংলা সঙ্গীতের কিংবদন্তি শিল্পী শাহনাজ রহমতুল্লাহ। গতরাত 11টার পর রাজধানীর বাড়িধারায় নিজ বাড়িতে মারা যান তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের সঙ্গীতাঙ্গনে। বাদ জোহর বাড়িধারার পার্ক মসজিদে জানাজা শেষে বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হবে কিংবদন্তি এই শিল্পীকে। তখনও পরাধীনতার নাগপাশে বাধা দেশ, কিন্তু সে বিপরীত সময়ে 1970 সালে গাইলেন সেই কালজয়ী গান। স্বাধীনতার পরেই কথা সুরের ব্যঞ্জনায় তার সুরেলা কণ্ঠে মুক্তিযোদ্ধাদের জয়গান। তিনি কিংবদন্তি সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতুল্লাহ। মৃত্যু যাকে নিয়ে গেছে দৃষ্টির সীমানা ছাড়িয়ে। শাহনাজ রহমতুল্লাহর মৃত্যুর খবরে রাতেই তার বাড়িধারার বাসায় ছুটে যান বন্ধু, সহকর্মী, অগ্রজ, অনুচরা। শিল্পীর এমন হঠাৎ প্রস্থানে অনেকেই বাকরুদ্ধ। আমি তো চিন্তাই করতে পারি না যে এরকম উনি অসুস্থ না, কিছু না। এবং দুলাভাই বললো যে 2-3 মিনিটের মধ্যে শেষ। কেন উনি আজ চলে গেলেন আমি তো কোনো খুঁজে পাই না। শাহনাজ রহমতুল্লাহ আসলে এত বড় মাপের শিল্পী যে এটার মানে দ্বিতীয়বার আমরা পাবো না আর কি। এত বড় শিল্পী, তার গানই তার পরিচয়। জন্মেছিলেন ভাষা আন্দোলনের বছর 1952 সালে। তাই তো বাংলার প্রতি হৃদয় থেকেই এক অদ্ভুত টান অনুভব করতেন এই শিল্পী। যে গান ছুঁয়ে থাকতো তার দেশের সব গানে। উনি যে কত বড় মাপের শিল্পী, এটা হয়তো আমাদের দেশ বলে আমরা কতটুকু বুঝি জানি না। আজকে ইউরোপ আমেরিকার মতো জায়গায় থাকলে ওনার মতো শিল্পীকে মমি করে রাখতো। তার যে কোকিল কণ্ঠের যেসব গান দিয়ে গেছেন আমাদেরকে, সেই গানগুলো আমাদের স্মৃতিতে অনুরণিত হবে চিরদিন। শিল্পী হয়তো চলে গেছেন, কিন্তু গানে গানে প্রজন্ম থেকে প্রজন্মের ঠিকই বেঁচে থাকবেন সঙ্গীতের এই কিংবদন্তি। নাজমুল আলম রানা, চ্যানেল 24, ঢাকা।